ওই যে চিহ্নটা কোত্থেকে আসিল গুরুদেব? বাবা অর্জুন, অল্প সময়ের মধ্যে তুমি মারাত্মক প্রশ্ন করে ফেললে বাবা। গুরুদেব মুই মারাত্মক সারা করং না তো। শোনো বাবা, হ্যাঁ। সময় অল্প। আচ্ছা যাই হোক, প্রশ্ন যখন করেছো আমি উত্তরটাও কিন্তু সংক্ষেপে দেব। আচ্ছা 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 বেশ। বাবা সকল, মা সকল, আমার দোয়ারি আমাকে প্রশ্ন করেছিল নাগ বংশ কোথা থেকে প্রকাশ পেল, আর মায়ের সামনে যে সর্প দুটো রয়েছে তার ফনাতে কালো দাগ দুটো কিসের? হ্যাঁ এটাই তো। হ্যাঁ তা যাই হোক, এই প্রশ্নের উত্তর সংক্ষেপে দেবো কিন্তু। আচ্ছা আচ্ছা। তা বাবা অর্জুন, ও মন দিয়ে শুনবে, আচ্ছা বলিবে। মনটা কথার দিকে থাকবে। বেশ বেশ। ঠিক আছে। নাগ বংশ কোথা থেকে প্রকাশ পেল? পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল আচ্ছা তখন কিন্তু নাগের জন্ম হয়েছিল, আচ্ছা আচ্ছা। বংশ প্রকাশ পায়নি। হরি বল বৃন্দাবন। পেল কিভাবে জানো? আচ্ছা বলিবে। এটা সত্য যুগের ঘটনা। হ্যাঁ সত্য যুগে ছিল রাজা দক্ষরাজ, হ্যাঁ। তার অনেক কন্যা ছিল, আচ্ছা তার মধ্যে শ্রেষ্ঠ কন্যা হলো 4 জন। হরি বল হরি বল হরি বল। নাম কি কি জানো? আচ্ছা বলিবে। এই রাজা দক্ষরাজের শ্রেষ্ঠ মেয়ে হলো 4 জন। আচ্ছা নাম হচ্ছে দিতি, অদিতি, বিনতা আর কদ্রু। এই দক্ষরাজ এই 4 মেয়েকে কাকে দান করেছিলেন? আচ্ছা বলিবে। ওই কশ্যপ মুনিকে দান করেছিলেন। হরি বল হরি বল হরি বল। যখন কশ্যপ মুনিকে দান করলেন, হ্যাঁ অদিতির গর্ভে জন্ম নিয়েছিল কারা জানো? আচ্ছা বলিবে। দেবতারা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দেবতার জন্ম হচ্ছে অদিতির গর্ভে। হ্যাঁ। আর দিতির গর্ভে জন্ম নিয়েছিল কারা? কারা? হ্যাঁ দৈত্য দানবরা। হরি বল বৃন্দাবন। হ্যাঁ। আর বিনতার গর্ভে জন্ম নিয়েছিল কারা? আচ্ছা বলিবে। শ্রীহরির বাহন গরুর পাখি। গরুর পাখি। হ্যাঁ। হরি বল হরি বল হরি বল। আর কদ্রুর গর্ভে জন্ম নিয়েছিল ওই নাগগণ। হরি বল হরি বল হরি বল। এখান থেকে নাগ বংশ প্রকাশ পেয়েছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ উত্তর পেলে বাবা? হ্যাঁ আর ওই যে মায়ের সামনে যে সর্প দুটো রয়েছে হ্যাঁ তার ফনাতে কালো দাগ দুটো কিসের হ্যাঁ জানো? কিসের? আচ্ছা বলিবে। এটাও মন দিয়ে শুনবে। হ্যাঁ তো ওই সর্পটা পূর্ব জন্মে ছিল মানুষ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নাম কি ছিল জানো? আচ্ছা বলিবে। নাম ছিল বিষদর্পী রাজা। হরি বল হরি বল হরি বল। তিনি করেছিলেন বৈষ্ণব নিন্দা। হ্যাঁ বৈষ্ণব নিন্দার ফলে বৈষ্ণবরা বিষদর্পী রাজাকে অভিশাপ করেছিল। আচ্ছা আচ্ছা। শোনো বিষদর্পী রাজা, আজ আমাদেরকে করেছে অপমান, এই অপমানের প্রতিফলে তোমায় করছি অভিশাপ। আহা! দয়ালু গুরু, এই অভিশাপ করবেন না, তাহলে যে আমি নিরপাপ হয়ে যাব। না না, তোমার কোনো ক্ষমা নেই। পরজন্মে নারী কুলে সর্পরূপে জন্মগ্রহণ নিতেই হবে তোমার। বাবা অর্জুন, এদিকে আয়, এদিকে আয়। কি হলো বাবা তোমার? বাবা বাবাকে ওদিকে গেলে কেন? তুই মুখ শেষ করলি বাবা। কেন, কি হলো তোমার? তোমরা মুখ শেষ করলেন। কি হয়েছিল? অঙ্কুরি মানুষের পাঞ্জরত ঘুরিয়ে এলে এলে মুই আকাশ পাতাল চলে গেলুম। আকাশ পাতাল না হাসপাতাল? শোনো অর্জুন, তোমাকে আমি পাঞ্জারে লাঠি মারিনি, তা কি করলেন বাবা? তোমার মস্তকে আমি লাঠি মারেছি, লাঠি ওটা আরো কি পদাঘাত করেছি। পাতি বেলাইছেন তা মুখ কয়া খায়। অর্জুন, তোমাকে তোমার মস্তকে আমি পদাঘাত করেছি। পদাঘাত করছেন? হ্যাঁ, না ঠিকই আছে। পা দিয়ে আঘাত করছি তোমার মাথায়। তা সেটা করলে কি আছে? ঘুরেইছো ঝামলা শেষ। পা
দিয়ে আঘাত মস্তকে আঘাত ডাইরেক্ট করবেন যে গুড়ি ফেলাইছো। শোনো বাবা, হ্যাঁ বিষদরূপী রাজা হ্যাঁ করলেন ভুল, হ্যাঁ বৈষ্ণবরা বিষদরূপী রাজাকে করলেন অভিশাপ। হ্যাঁ। কি অভিশাপ করেছিল জানো? আচ্ছা বলিবে। হ্যাঁ পর জন্মে নারী কুলে সর্পরূপে জন্মগ্রহণ নিতেই হবে তোমার। হরি বল হরি বল হরি বল। এ কথা বলেই হ্যাঁ বৈষ্ণবরা বিষদর্পী রাজাকে মস্তকে করলেন পদাঘাত। হ্যাঁ, অভিশাপ মিথ্যা হলো না। হ্যাঁ তাই বিষদর্পী রাজাকে আসতে হলো পরজন্মে নারী কুলে সর্পরূপে। হ্যাঁ বৈষ্ণবরা করেছিল মস্তকে পদাঘাত, তাই তার ফনাতে রয়ে গেল বৈষ্ণবের চরণের দাগ। ওই আজি সংসার মায়া ছাড়িয়া রে কৃষ্ণ নাম ভজমন। আজি সংসার মায়া ছাড়িয়া রে কৃষ্ণ নাম ভজমন। নমস্কার শ্রদ্ধেয় সুধী ভক্ত মন্ডলী, আমরা আসলে কাজ এখানে সমাপ্ত রেখে পরবর্তী অনুষ্ঠানে যেতে চাই। আপনারা যেভাবে ধৈর্য সহকারে বসে আছেন, আশা করুন গাও থাকবেন তবে তোমার এলাকায় শুনেছো কথা হইয়ে নাই আশা করি নাটক শেষ মুহূর্ত পর্যন্ত খিচড়ি আছে খায়া দেয় বাড়ি চলে যাও। আশা করি নাটক শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা এইভাবে ধৈর্য সহকারে বসে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবারে আমি আমার কথা শেষ করলাম। জয় মা মনসা দেবী, জয় মা হংস বাহিনী। নমস্কার, নমস্কার, নমস্কার।